আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবনের সাথে গভীরভাবে জড়িত, আর সেই বিষয়টি হলো পরীক্ষা। এটা কি শাস্তি নাকি আল্লাহর রহমত? প্রথম অংশ, জীবন মানেই পরীক্ষা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি, কেন আমার জীবনে এত কষ্ট? আমি তো নামাজ পড়ি, ভালো কাজ করি, তবুও কেন বিপদ আসে? কিন্তু আমরা কি ভুলে গেছি, এই দুনিয়া আসলে পরীক্ষা কেন্দ্র। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। এখানে স্পষ্ট বলা হয়েছে, পরীক্ষা আসবেই, এটা কোনো অপশন না, এটা বাস্তবতা। দ্বিতীয় অংশ, পরীক্ষা কি শাস্তি? এখন প্রশ্ন আসে, এই পরীক্ষাগুলো কি শাস্তি? উত্তর হলো, সব পরীক্ষা শাস্তি নয়। কিছু পরীক্ষা হতে পারে আমাদের ভুলের কারণে। যখন আমরা গুনাহ করি, আল্লাহ আমাদের সতর্ক করার জন্য কষ্ট দেন। যেমন নামাজ ছেড়ে দেওয়া, হারাম কাজ করা, আল্লাহকে ভুলে যাওয়া। এই ক্ষেত্রে কষ্ট হতে পারে সতর্কবার্তা। এটা আসলে শাস্তি না, বরং সংশোধনের সুযোগ। তৃতীয় অংশ, পরীক্ষা আল্লাহর রহমত কিভাবে? এখন আসল কথা, পরীক্ষা কিভাবে রহমত হতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর আল্লাহ কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। কারণগুলো হলো, ১. গুনাহ মাফ করার জন্য। কষ্টের মাধ্যমে আমাদের ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। একটা কাঁটা বিঁধলেও সেটার মাধ্যমে পাপ মাফ হয়। ২. ঈমান শক্তিশালী করার জন্য। যখন সবকিছু ভালো থাকে তখন অনেকেই আল্লাহকে ভুলে যায়, কিন্তু কষ্ট এলে আমরা আবার আল্লাহর দিকে ফিরে আসি। ৩. ধৈর্য শেখানোর জন্য। ধৈর্য অর্থাৎ সবর হল জান্নাতে যাওয়ার অন্যতম বড় রাস্তা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ৪. উচ্চ মর্যাদা দেওয়ার জন্য। অনেক সময় আল্লাহ আমাদের এমন উচ্চ মর্যাদা দিতে চান যা আমরা শুধু আমল দিয়ে অর্জন করতে পারি না, তাই তিনি আমাদের পরীক্ষা দেন। নবীদের জীবন পরীক্ষার উদাহরণ। প্রিয় বন্ধুরা, আমরা যদি নবীদের জীবন দেখি, হজরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম অন্যায়ভাবে জেলে ছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্য কষ্ট সহ্য করেছেন। তাহলে কি তারা আল্লাহর অপছন্দের ছিলেন? না, বরং তারা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। পঞ্চম অংশ, আমাদের ভুল ধারণা ভাঙা দরকার। আমরা প্রায়ই বলি, আমার জীবনে সমস্যা মানেই আল্লাহ আমার উপর রাগ করেছেন। এই চিন্তাটা ভুল, কারণ কখনো কষ্ট শাস্তি, কখনো কষ্ট রহমত, আর কখনো কষ্ট উন্নতির মাধ্যম। তাই প্রতিটি পরিস্থিতিতে আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক রাখতে হবে। ষষ্ঠ অংশ, পরীক্ষা এলে কি করব? প্রিয় ভাই ও বোনেরা, পরীক্ষা আসলে আমাদের করণীয় কি? ১. ধৈর্য ধরো, সবার। ২. আল্লাহর উপর ভরসা করো, তাওয়াক্কুল। ৩. বেশি বেশি দোয়া করো। ৪. নিজের ভুলগুলো ঠিক করো। ৫. নামাজ আঁকড়ে ধরো। মনে রাখো, কষ্ট সাময়িক, কিন্তু পুরস্কার চিরস্থায়ী। শেষ অংশ, আশার বার্তা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি আজ যে কষ্টের মধ্যে আছেন সেটা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় রহমত। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন। মনে রাখবেন, কষ্টের পরেই স্বস্তি আসে। হে আল্লাহ, আমাদের সকল পরীক্ষাকে আমাদের জন্য রহমত বানিয়ে দিন। আমাদেরকে ধৈর্যশীল বানান, আমাদের গুনাহগুলো মাফ করে দিন এবং আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন। যদি এই বক্তব্যটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল কোরআনিক হিদায়াত সাবস্ক্রাইব করুন।